মায়ার সংসারে আমরা যখন এসে পতিত হয়েছি, তাহলে মায়ার দ্বারা আমরা পরিচালিত হই। তাহলে মায়া আমাদের এত দুঃখ কষ্ট যন্ত্রণা কেন দেয়? না, মায়া বলে, বল কৃষ্ণ কেন ভুলি গেলা, আমার প্রভুকে কেন ভুলি গেলা। তাহলে কৃষ্ণ বলি সেই জীব ভগবাঞ্ছা করে, এতই পিচাসী মায়া তারে গলাতে বাঁধে, কবু স্বর্গে ওঠায় কবু নরকে নামায়, দণ্ড দিয়ে রাজা যেন নদীতে চুবায়। তাহলে আমরা গোবিন্দকে ভুলে গেছি একটা কারণে, সেটা হচ্ছে মায়ার দ্বারা বশীভূত। মায়াকে কেউ জয় করতে পারে না, মহামায়ার সংসার। তাহলে মায়া কে? মায়া হচ্ছে দুর্গা। দুর্গা পুজোর কি মন্ত্র জানেন? দুর্গা পুজো যখন হয় আমরা কি বলি? ধনং দেহি, জনং দেহি, যশো দেহি, পুত্রাং দেহি, তাই না? আমরা বলি না? তাহলে আমরা কি চাইছি দুর্গার কাছে? মা আমাকে ধন দাও, জন দাও, যশ দাও, পুত্র দাও, অর্থ দাও, অর্থং দেহি, আমরা বলি না? তাহলে আমরা ধন জন অর্থ সম্পদ সব চাইছি। এটা হচ্ছে মহামায়া দুর্গার মন্ত্র, দুর্গা আরাধনা। আর কৃষ্ণ পূজার মন্ত্র কি জানেন? কৃষ্ণ পূজার মন্ত্র সম্পূর্ণ বিপরীত। না ধনাং, হে গোবিন্দ আমি তোমার কাছে ধন চাই না। না জানাং, আমি জনও চাই না। না ধনাং না জানাং বা সুন্দরী জগদীশে কাময়ে, আমি সুন্দরী রমণীয় কামনা করি না। মম জন্মনি জন্মনীশ্বরে ভাগবত ভক্তি রহই তুকি তুই। হে গোবিন্দ আমি তোমার কাছে ধন চাই না, আমি তোমার কাছে কোনো জনও চাই না, অর্থ চাই না, সুন্দরী রমণী চাই না। আমি যতবার এই জগতে জন্মগ্রহণ করব, যতবার আসবো, তোমার চরণে যেন অহৈতুকী ভক্তি থাকে। দেখুন, ধন দেবে, আপনার থেকে ধন কেড়ে নেবে। জন দেবে, জনও কেড়ে নেবে। অর্থ দেবে, অর্থ হয়ে যাবে। স্ত্রী পুত্র স্বামী সব এক সময় বিচ্ছেদ হয়ে যাবে। একটা শিশু যখন আসে, সে কি কাউকে নিয়ে আসো সঙ্গে করে? একা ছোট্ট আসে শিশু। তারপরে ধীরে ধীরে কিশোর, কৌশল, যৌবন, জরা, বার্ধক্য, এই যে পঞ্চ আবর্তের মধ্যে আমরা আবর্তিত হই। তাহলে কিশোর গেল হাসিতে খেলিতে, ছোট্ট বালককে দেখুন খেলে ছোটাছুটি করে দৌড়ে বেড়াচ্ছে। কৌশল পড়ালেখা শিখিতে। যৌবন গেল রসরঙ্গ মঞ্চে। তাহলে এক ছিলেন আপনি, বিয়ে করলেন, 2 সন্তানাদি 3 4, তারপরে কি হলো? 2 ফুট চলে গেল। কিন্তু যৌবন মানে 2 ফুট চলে গেল। কিশোর, কৌশল, যৌবন, জরা। এবার আপনাকে আস্তে আস্তে বার্ধক্যের দিকে এগোতে হবে। এবার দেখছেন গালটা কুচকে যাচ্ছে, স্কিনটা কুচকে যাচ্ছে, দেখছেন শরীরটা ভালো যাচ্ছে না, বা দিকে পেটটা ব্যথা করছে, শরীরটা কেমন, আস্তে 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 আপনি বুঝতে পারবেন আপনাকে প্রকৃতির নিয়মে আপনাকে আক্রান্ত করছে। জরা, ব্যাধি, রোগগ্রস্ত, তারপর আপনার মৃত্যু। তাহলে এই যে পঞ্চ আবর্তের মধ্যে যে আমরা আবর্তিত হই, তাহলে বলছে এটা হচ্ছে প্রকৃতির নিয়ম। তাহলে শিশু যেমন একা আসে জগতে, তারপরে কি হয়? ধীরে 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 যখন যৌবন বয়স প্রাপ্ত হয়, বিয়ে করলে আমরা কি হয়? 1 থেকে 2, সন্তানাদি 3 4 5। আবার দেখুন কেমন মজার, যৌবনের পরে যখন শিশুকে আপনি এডুকেশন দিলেন, পড়ালেখা শেখালেন, সে হয়তো অনার্স নিয়ে সে হয়তো বাইরে চলে গেল পিএইচডি করতে, বিদেশ চলে গেল, ঠিক আছে, স্কলারশিপ নিয়ে। এবার আপনি আস্তে আস্তে বৃদ্ধ হচ্ছেন, এবার বিয়ে থা দিয়েছেন, হয়তো আপনার ছেলেটা আপনার আদরের প্রাণের, বহু বছর পরে আপনার প্রাণের ধন আপনার কোলে এসেছে। কত যত্ন করে 10 মাস 10 দিন গর্ভে মা শিশুকে লালন পালন করেন। তা শিশু কেমন থাকে? মাতৃ জঠরে মাথাটা নিচের দিকে, পাটা ঊর্ধ্ব হয়ে। আপনাকে যদি উল্টে লটকে রাখা যায়, আপনি কেমন থাকবেন? ভালো থাকবেন? কখনোই না। আপনার মাথাটা নিচের দিকে, পাটা ঊর্ধ্বগামী। শিশু ওইভাবে মাতৃজঠরে থাকে। আর মাতৃজঠর কেমন? রক্ত, মল, মূত্র, বিষ্ঠার ভান্ডার। তার মধ্যে শিশু না জানে কত দুঃখ পায়, কত কষ্ট পায়। যখন 5 মাস বয়স হয়, তখন করজোরে কেঁদে কেঁদে ভগবানের কাছে কত প্রার্থনা জানায়, হে প্রভু আমাকে এই নরক যন্ত্রণা থেকে তুমি মুক্ত করে দাও, আমি আর সইতে পারছি না। গোবিন্দ সাক্ষাৎকার হয় তখন ওই ছোট্ট শিশুর। বললেন তোকে তো মুক্ত করে দেব, মুক্ত হয়ে তুই কি করবি? কেন প্রভু? শ্রীহরি, যেখানে তোমার নাম গুণগান আমি সেখানে যাব, সৎসঙ্গে সাধু সঙ্গে মেতে রব, হরি গুণ কথা, গুরুদেবকে গিরে আহ্বান, সাধু গুরু বৈষ্ণবকে আহ্বান, তাদের সেবা নাম গানে মেতে রব। বলেন তা যদি না করিস, তাহলে কিন্তু আমি আবার আসবো তোকে সে কথা স্মরণ করে দেবার জন্য। অনেক মানুষ দেখুন কিশোর, কৌশল, যৌবন, যারা বার্ধক্য দশায় পৌঁছে গেছে, আর কয়েক মুহূর্ত বাকি আছে, মানে এখন সন্ধ্যা, এরপরে রাত, তারপরে দেহ ছেড়ে চলে যেতে হবে, ধ্রুব সত্য অনিবার্য। কিন্তু কি জন্য এসেছি আমরা তাই জানি না।
কি করলাম সংসারে তাই জানি না, চলে গেলে কি কৈফিয়ত দেব তাও আমরা কিছুই জানি না। তা এখনো দেখেন গুরুপাদ পদ্ম আশ্রয় করেনি, সাধন ভজন করে না, ভগবত চরণ আশ্রয় করেনি, সদ্গুরু সদ্গ্রন্থ সৎপাঠ সৎসঙ্গ করে না, তাহলে তাদের উপায় কি হবে? তাহলে আবার কি হবে? পুনঃ পুনঃ জননাম। আবার দেখুন, দেহ যখন ছেড়ে যাবে, পুনঃ পুনঃ মরণাম, পুনঃ পুনঃ মাতৃ জঠরে শয়নাম। 84 লাখ জনি এমন করে আমরা জীব ভ্রমণ করছি নানান। বলবেন এই যে মানব জন্ম, বলবেন এই যে আপনি দেহটা পেয়েছেন না, এই জন্মটা এত সহজে হয়নি। এর আগে 84 লাখ বার আপনার জন্ম হয়ে গেছে। 84 লাখ, খুব ধ্যান দেবেন। শাস্ত্র বলছেন 84 লাখ বার আমাদের জন্ম হয়। আমরা কীট পতঙ্গ পশু পাখি মলের কীট গাছপালা, প্রত্যেক জন্মে আমরা কিছু না কিছু ছিলাম। কিন্তু পূর্ব জন্মের সুকৃতির ফলে, দান ধ্যান পুণ্যকর্ম সৎকর্মের ফলে, গুরুদেবের সেবা অর্চনা, ব্রাহ্মণকে দান, পূজারীকে দান, পাঠককে দান, ভগবত কথা হরিগুণ কীর্তন করবার ফলে তবে আমরা এমন দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি। শাস্ত্র বললেন এমন জন্ম হয় কি না হয়। তাহলে এমন দুর্লভ মনুষ্য জন্ম পাইয়া শাস্ত্র বললেন হরিনা ভজিলি মানুষ হইবি কবে। দিবস রজনী আবল তাবল কত না পাচাল পারো, ও মনে শত কথার মাঝে তুমি একটি বারো কি হরি বলিতে নারো। বাবুন, সকাল থেকে রাত পর্যন্ত আমরা কত কথা বলি, আবল তাবল, কেমন আছো, কি করছো, কি খেয়েছো, কি রান্না করেছো, কার বাড়ি কার মেয়ে, এই কথা যত শুনবেন এক প্যাচ করে আপনার জীবন আবদ্ধ হয়ে যাবে, আরো সংসারে আবদ্ধ হয়ে যাবেন, জড়িয়ে যাবেন, কিন্তু এর থেকে মুক্তি নেই। আর তাহলে উল্টো দিকে ঘোরাতে হবে, কাউকে দড়ি দিয়ে বেঁধেছে এরকম করে, এবার কি করতে হবে, খুলতে গেলে কি করতে হবে, আবার উল্টো দিকে ঘোরাতে হবে। তাহলে উল্টো দিকে ঘোরাবেন কি করে? আপনার সৎ পুণ্য সৎকর্ম সৎসঙ্গ সাধুসঙ্গ করতে হবে আপনাকে, হরি গুণ কথা হরি শ্রবণ কীর্তন অর্চন আদি করতে হবে। তাই বলেন এই যে আজকে এখানে সাধুসঙ্গ হচ্ছে, বললেন এটা অত সহজ নয়। বললেন সাধুসঙ্গ কে করবে? বললেন কোন ভাগ্যে কারুর যদি নিষ্ঠা হয়, এই দেখুন, তবে সেজন্য সৎসঙ্গ সাধুসঙ্গ করায়। খুব ধ্যান দেবেন। কোন ভাগ্যে কারুর যদি নিষ্ঠা হয় তবে সেজন্য সৎসঙ্গ সাধুসঙ্গ করায়। সাধুসঙ্গ হইতে হবে শ্রবণ কীর্তন। এই দেখুন, সাধুসঙ্গ হচ্ছে, সৎসঙ্গ হচ্ছে, শ্রবণ হচ্ছে, আপনারা শুনছেন, কীর্তনও হচ্ছে। তাহলে কোন ভাগ্যে কারুর যদি নিষ্ঠা হয় তবে সেজন্য সৎসঙ্গ সাধুসঙ্গ করায়। সাধুসঙ্গ হইতে হবে শ্রবণ কীর্তন, শ্রবণ কীর্তন হইতে হবে অনর্থ নিবর্তন। জীবের অনর্থ নিবর্তিত হলে জীবের নিষ্ঠা হয়, নিষ্ঠা হইতে শ্রবণার্থে রুচি উপজয়, রুচি হইতে সেই ভক্তির হবে আসক্তি প্রচুর, আসক্তি হইতে চিত্তে জন্মে কৃষ্ণ প্রীতির অঙ্কুর, সেই অঙ্কুর গাঢ় হলে ধরে প্রেম নাম, সেই নামই জীবের শ্রদ্ধানন্দ ধাম। আপনি বলছেন আমি তো ঠাকুরজিকে প্রণাম পুজো করি অর্চনা করি ভোগ সন্দেশ দিই, বলেন দিলে কি হবে, ঠাকুরজি থোড়াই খায়। ভগবান বলেন অনন্ত উপাচারে 1,00,000,000 ভোগ আমাকে দাও, বিনা ভক্তিতে আমি এক নাহি মানি। এ দেখুন, এই ভোগ দেওয়া যে ভোগের পরে একটা তুলসী পাতা আছে, দেখুন, যদি আপনি তুলসী পাতাটা না দেন তাহলে ভোগ গোবিন্দের সেবায় লাগবে না। তেমনি এই যে আমাদের দেহ, এটা পসরা, দেখুন আজকে মনে করুন এটা একটা ভোগের থালা, দেখতেই পাচ্ছেন, ফল মিষ্টি দেওয়া হয়েছে, ভগবানকে উৎসর্গ করা হচ্ছে। এটা কি হচ্ছে, আমাদের এই যে ভোগের পরে যেমন তুলসী দেওয়া হচ্ছে, আমাদের এই যে দেহটা দেখছেন এটাও একটা পসরি থালা। কেন না, আমরা এই যে দুটো চোখ পেয়েছি, এটা দিয়ে কি করছি, ভগবানের রূপ মাধুর্য দর্শন করছি। তাহলে আমাদের চোখ কেন পেয়েছি, ভগবানের রূপ মাধুর্য দর্শন করবার জন্য। কর্ণ কেন পেয়েছি, ভগবানের গুণ কীর্তন শ্রবণ করবার জন্য। বদন হরি গুণ কীর্তন করবার জন্য। হাত দিয়ে ভগবানের মন্দির মার্জন, পুষ্প মালা গাথা, ভগবানের নানান সেবার কার্য করায়। চরণ দিয়ে ভগবানের তীর্থ সৎসঙ্গে সাধুসঙ্গে গমন, আর দেহটা দিয়ে ভগবানের ভক্তকে আলিঙ্গন। তাহলে এই যে আমাদের দেহটা পসরা, তাহলে বলছেন এই পসরায় যদি এই যে তুলসী না থাকে, এই যে দেখছেন আমাদের যে তুলসীর মালা যদি না থাকে, তাহলে এই দেহটা কিন্তু গোবিন্দ গ্রহণ করেন না। কারণ ভগবান বারবার বলছেন বিনা তুলসীতে আমি এক নাহি মানি। যদি তুমি গুরুচরণ আশ্রয় করো, সৎসঙ্গ করো, তখন তুমি জানবে এই সংসারের সকল বিষয় হচ্ছে বিষ। এই সংসারে যত বিষয় আছে, বাড়ি ঘর অর্থ কুড়িয়ে আত্মীয় স্বজন পরিজন, সব বিষয় বিষ। যদি তোমার স্বামী তোমাকে যদি ঠিকঠাক দেখভালও না করে, অফিসের মাইনের টাকাটাও না দেয়,
ভালো সম্পর্ক না রাখে, তবে তুমি বলবে এরকম পাজি স্বামী দুটো দেখিনি, কোমরে দড়ি পরিয়ে তুমি ওই কোটে তুলে দেবে। তাহলে কি আমাদের সংসারটা গিভ অ্যান্ড টেক, তুমি দিতে পারছো তাই ভালো, ভালো বাড়ি, ভালো কিছু, ভালো যা কিছু করছো না, আমার স্বামী খুব ভালো, আমাকে দেখো এত ভালো বাড়ি, এত এসি, এত গাড়ি। তাহলে এই সংসারে বিষয় ঠাকুরজি বললেন না, বিষয় হচ্ছে বিষ। তাহলে অমৃত কি? অমৃত হচ্ছে কথামৃত। তব কথামৃতম তপ্ত জীবনম কবি বিরেরিতাম কলমশাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদততম ভুবি গিনন্তি যে ভুরিদা জানা। তব কথামৃত, তোমার কথাই অমৃত। অমৃত কাকে বলে? যাকে পান করলে, আপনি জেনে পান করুন বা অজান্তে পান করুন, আপনাকে অমরত্ব দান করবে। তাহলে অমৃত কোথায়? তব কথামৃতম। আজকে আমরা এখানে কথামৃত আস্বাদন করছি। তাহলে কথামৃতম, চরণামৃতম, তাই না, নামামৃতম, প্রেমামৃতম, ভক্তামৃতম, সবই কিন্তু অমৃত। তাহলে এই যে অমৃত, তাহলে অমৃতকে আমাদের কি করতে হবে? পান করতে হবে একাগ্র চিত্তে। কি দিয়ে পান করব? তাহলে পান করতে গেলে, অমৃত তো তরল, তরল বস্তুকে পান করতে গেলে কি চাই না? একটা পাত্র চাই। এই যে দেখুন পাত্র, এর মধ্যে কিন্তু ধারণ করার ক্ষমতা আছে, এর মধ্যে কি আছে? তরল বস্তু আছে। তাহলে অমৃত তরল, তাহলে আমরা পান করব কি দিয়ে? কর্ণপট। এই হচ্ছে পট, পট মানে পাত্র, কর্ণপাত্র। তাহলে কথামৃত তরল কর্ণপট দিয়ে যখন হৃদয়ে যাবে, হৃদয়ে আছেন গোবিন্দ। তাহলে গোবিন্দ এখানে যখন যাবে, তখন তোমার মধ্যে প্রেমামৃত হবে ওটা গিয়ে। তা বলছেন যে দেহ তুমি যত্ন করো, খুব ধ্যান দেবে, যে দেহ তুমি যত্ন করো দিনে রাত্রে বসন ভূষণ কত বেশ। বলছেন যে দেহ, আমরা সকাল থেকে ভেবে দেখুন, আমরা এই দেহের পেছনে কত যত্ন করি। আমরা ক্রিম মাখছি, চুল আঁচড়াচ্ছি, শ্যাম্পু দিচ্ছি, ভালো ভালো পোশাক পরছি। শাস্ত্র কি বলছেন? যে দেহ তুমি যত্ন করো দিনে রাত্রে বসন ভূষণ কত বেশ, যবে পরমাত্মা হবেন অন্তর্ধ্যান, দেহের গতি কি হবে জানো? ভস্ম কীট কৃমি অবশেষ। যে অন্ন রন্ধন করলে সকালে রাত্রের মধ্যে পচে যায়, সে অন্ন দ্বারা পুষ্ট দেহটা, এই দেহের মধ্যে এমন কোনো বস্তু নেই যা দ্বারা তুমি ভগবানকে আকর্ষণ করতে পারো। তাহলে কিভাবে আমি তাকে পাবো? বললেন একটাই বস্তু আছে, সেটা হচ্ছে গুরু কৃপা। গুরু কৃপা হি কেবলম। একমাত্র শ্রী গুরুদেব, যার হাত খোলা। আমরা সংসারে সকলে কিন্তু বন্ধনে আবদ্ধ। বলবেন কই দেখতে পাচ্ছি না তো, আমাকে কে কে বেঁধেছে? বলছি কে বেঁধেছে? আপনি বাধা নেই তো, তাহলে আপনি এখান থেকে চলে যান না, এখন চলে যান, আপনি এখান থেকে হিমালয়ে চলে যান, বৃন্দাবনে চলে যান, সব ছেড়ে স্ত্রী পুত্র পরিবার বাড়ি গাড়ি টাকা ব্যাগ ম্যানেজ ছেড়ে চলে যান। তো বলবেন না গোসাই যেতে পারছি না, আমার বউটা আছে, বাচ্চাটা আছে, সংসার আছে। তাহলে আপনি দেখতে পাচ্ছেন না, আপনি জড় বন্ধনে আবদ্ধ হয়ে রয়েছেন, সংসারে সবার সঙ্গে আবদ্ধ রয়েছেন। তাহলে এই যে বন্ধন, এটা আসক্তির মূল। এই বন্ধন আপনাকে না খুললে আপনি এখান থেকে যেতে পারবেন না। বলে স্ত্রী পুত্র পরিবারে তো আমার প্রিয় আপনজন। বলেন এনেছিলেন নাকি আসার সময় সংসারে কাউকে? কাউকে আমরা সাথে করে আনিনি। সংসারে এসেই সম্বন্ধ হয়েছে। আবার আপনি যখন সংসার ছেড়ে চলে যাবেন, এক এক করে মাইনাস হতে থাকবে। বলে দিলাম না, জীবনে যখন প্রথম এসেছিলেন এক শিশু প্রথমে একা আসে, তারপরে বিয়ে থাকলে দুই হয়, সন্তানাদি তিন চার, এই পুরো সংসার হয়ে যায়, তার আত্মীয় স্বজন পরিবার, কাকা জ্যাঠা আঙ্কেল, কত কিছু হয়, আন্টি। কিন্তু এর পরের দেখুন স্তরটা, এরপরে স্ত্রী বিয়োগ হয়ে যাবে, স্বামী বিয়োগ হয়ে যাবে, চলে যাবে, দুজনের মধ্যে একজন আগে পড়ে। তবে সন্তান বিদেশ চলে যাবে স্কলারশিপ নিয়ে, বা ফ্ল্যাটে চলে যাবে, বা এক এক করে চলে যাবে, সবাই আপনাকে ছেড়ে চলে যাবে। আপনি জীবনের অন্তিম কালে এক হয়ে দাঁড়াবেন, আপনার অর্থদণ্ড চলে যাবে, অর্থপ্রাপ্তি যা ছিল সেগুলো সব মাইনাসে হবে, বাড়ি ঘর অর্থ বিষয় আশায়। মানুষকে দেখুন না, কত রকম কেস খামারি, কত রকম ভাবে অর্থদণ্ড সব চলে যাবে। আপনি এক নিঃসহায় সম্বলহীন হয়ে যখন পথে এসে দাঁড়াবেন, তখন হা গোবিন্দ যখন বলে আপনি ডাকবেন, তখন কি করবেন না? নয়ন জলে ভাসবেন, তখন প্রকৃত কৃপা আসবে। কারণ বিষয়ের মধ্যে, অর্থের মধ্যে, প্রাচুর্যের মধ্যে কখনো তাকে লাভ করা যায় না। কারণ গোবিন্দকে লাভ করতে গেলে কৃষ্ণ প্রণাম মন্ত্র বলেই দিলাম, না ধনাং না জানাং না সুন্দরিং কবিতাং বা জগদীশে কাময়ে মাম জন্মনি জন্মনীশ্বরে ভাগবত ভক্তির অহৈতুকী তৈ। আমরা আজকে এখানে যে বিষয়গুলো আলোচনা করছি, এই যে মৃত্যু জীবের, এই যে অনন্ত দুঃখ, অনন্ত যাতনা, অনন্ত লাঞ্ছনা, তাহলে মৃত্যু কি? মৃত্যু বিষয়টা কি? কেন কেন আমরা মারা যাই? আমরা কোথায় যাই? কোথা থেকে আসি? আবার কোথায় চলে যাই? কেন যাই?
এখানে বলছেন যে কঠোপনিষদে যম নচিকেতা সংবাদে ভাগবতে এখানে বলা হয়েছে মৃত্যু সম্পর্কে। এই যে মৃত্যু বলতে আমরা কি বুঝি, বলছেন আগে মৃত্যু বুঝতে গেলে খুব ধ্যান দেবেন, এই মৃত্যু কেন হয়, মৃত্যু বিষয়টা কি, তাহলে আগে দেহ আর দেহিকে আমাদেরকে জানতে হবে মৃত্যু জানতে গেলে। এই যে আমাদের এই শরীরটাকে বলে দেহ, আর এর মধ্যে আরেকজন বসে আছেন, তিনি হলেন দেহি অর্থাৎ পরমাত্মা। আত্মা আর পরমাত্মা। এই যে আমাদের দেহ বৃক্ষ, এটা একটা বৃক্ষ গাছ, এই গাছে দুটো পাখি বসে আছে, আত্মা পরমাত্মা। তাহলে আত্মা পরমাত্মা, তাহলে পরমাত্মাকে আশ্রয় করে আত্মা রয়েছে, খুব ধ্যান দেবেন, পরমাত্মাকে আশ্রয় করে আত্মা রয়েছে। অর্থাৎ আত্মা যে পাখিটা সে ফল খাচ্ছে গাছের ডালে বসে, আর একজন নিরীক্ষণ করছে তাকে। কে নিরীক্ষণ করছেন না, পরমাত্মা নিরীক্ষণ করছে কাকে, আত্মাকে। তাহলে একজন ফল খাচ্ছে, একজন নিরীক্ষণ করছে। তাহলে একটা পাখি যদি উড়ে চলে যায়, অপর পাখিটা আর থাকে না, তখন এই দেহ বৃক্ষের পতন হয়, মৃত্যু হয়, তাকে বলে বিনাশ।